করছে। কালকেই দেখেন এই যে গাছগুলো এখন সরাইতেছে, এই দেখেন প্রতিটা জায়গায় কারেন্টের খুঁটি এই যে এরকম পড়ে রয়েছে। এরকম কত মোটা মোটা গাছ সব ভাঙ্গা এই যে পড়ে রয়েছে রাস্তা বিক্রি। দেখেন কি পরিমাণ একদম বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে নিচে পড়ে রয়েছে। খুবই ভয় অবস্থা। আল্লাহবাক যা করে ভালোর জন্যই করে, কারণ কালকে রাত্রে অনেক ভিজা পড়ে গেছি, তারপরও ওইখান থেকে ব্যাক করছি, ব্যাক করে আবার যেই পাশে আমরা বেড়ে গেছি চলে গেছি, কারণ রাত্রে আসলে মারাত্মক ধরনের দুর্ঘটনার শিকার হতে পারতাম। আল্লাহবাক হেফাজত করছে। দেখেন স্টিল লাইনের তারগুলা কীভাবে ছিঁড়ে যে পড়েছে। আর আমরা যারা ঢাকা শহরে রাইড করি, আসলে ঢাকা শহরে খোলামেলা গাছপালা কম, এরকম সমস্যা হয় না। আর এই দেখেন গ্রামে মানে প্রতিটা জায়গায় একদম গাছ, দেখেন গাছ কিভাবে ভাঙ্গে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কালকে অনেক কালবৈশাখী ঝড় হয়েছে, আল্লাহ পাক আমাদের অনেক বড় বিপদ থেকে হেফাজত করছে। কালকেই দেখেন এই যে গাছগুলো এখন সরাইতেছে, এই দেখেন প্রতিটা জায়গায় কারেন্টের খুঁটি এই যে এরকম পড়ে রয়েছে। এরকম কত মোটা মোটা গাছ সব ভাঙ্গা এই যে পড়ে রয়েছে রাস্তা বিক্রি। দেখেন কি পরিমাণ ঝড় যে হয়েছে এখান দিয়ে, আসলে যারা এই ক্যামেরায় দেখতেছেন হয়তো তারা বুঝতে পারবেন যে যে ক্যামেরা কতটুকু দেখা যায়। একদম লন্ড বন্ড হয়ে গেছে সব। আর বাইকার ভাইরা আপনারা যারা গ্রাম অঞ্চলে রাইড মানে বেড়াইতে আসেন এই বৈশাখের সময় বা এই ভ্রমণে আসেন, তারা খুব সেফলি এই চলাচল করার চেষ্টা করবেন, কারণ একটু জলপ্রপাত হলেই কিন্তু ওইসব জায়গায় মানে গাছপালা তো বেশি। এই গাছপালা বাড়িতে কারেন্টের যেই তারগুলা লাইনগুলা এগুলা কিন্তু একদম অবস্থা খুবই বাজে হয়ে যায়, কারণ এই স্টিল লাইনের তারগুলা রাস্তা করে থাকে। আর রাত্রে বিশেষ করে রাত্রে দেখা যায় না, বোঝা যায় না, তাই আপনারা রাত্রে রাইড থেকে একদম বিরত থাকবেন। দেখেন কি অবস্থা, মোটা মোটা গাছ, অনেক মোটা মোটা গাছ পইরে একদম রাস্তাঘাট বন্ধ হয়ে আসলো। তাই আমরা এর জন্য একটু দেরি করে আজকে বের হয়েছি। সকালে আমাদের বন্ধু মিজান ভাই ডাকতেছে, উঠেন উঠেন ভাই, সকাল সকাল যাইতে হবে। তা আমরা একটু দেরি করে বাইর হয়েছি। দেরি করে বাইর হওয়ার কারণ হলো রাস্তাঘাটে যদি কালকে যে তুফান হয়েছে, আমরা একটা মোটামুটি বিল্ডিং ঘরে ছিলাম, মনে হয় যে বিল্ডিং ঘরটা কাঁপতেছে, এরকম তুফান, ঠিক না ভাই? মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের ঘর টর নষ্ট হচ্ছে। প্রতিটা বাড়িতে এরকম হচ্ছে। ওই যে ঘরটা ভেঙে গেছে। তাহলে পরিবেশে এই বলবো, সেফটি রাইড করেন, যত গতি তত ক্ষতি, গতি নিয়ন্ত্রণ রাখি। তাহলে সবাই নিরাপদে রাইড করেন, ভালো থাকেন। এই বলেই এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।